বড় এবং পাওয়ারফুল গ্যাং আছে এই ক্যাম্পাসে। 15 সদস্যদের এই গ্যাং বড় বড় রাজনৈতিক নেতা, এমপি, মন্ত্রী আর শিল্পপতিদের বেপরোয়া ছেলেমেয়েদের নিয়ে গঠিত হয়েছে। ক্ষমতার দাপট দেখিয়ে ক্যাম্পাসে উশৃঙ্খল কাজ করে বেড়ায় এরা। র্যাগিং তো এদের নিত্যদিনের সঙ্গী। কত শত ছেলে মেয়ে যে এদের র্যাগিংয়ের শিকার হয়ে অকালে ঝরে গেছে তার কোনো হিসেব নেই। এদের দলের মেন লিডার 5 জন: রাইসা, ঈশিতা, প্রীতম, রেহান আর শান্ত। এদের মধ্যে প্রীতম আর রেহানের বাবা মন্ত্রী, শান্তর বাবা উচ্চপদস্থ সচিব, রাইসের বাবা বিশিষ্ট শিল্পপতি আর ঈশিতার বাবা পুলিশের এসআই। প্রত্যেকের বাবা ক্ষমতাশালী হওয়ার কারণে ভার্সিটি সহ সকল জায়গায় ক্ষমতার অপব্যবহার করে। খোদ ভিসিও এদের কোনো কাজে বাধা দিতে পারে না। এদের মধ্যে রাইসার সবচেয়ে সুন্দরী, অহংকারী আর উগ্র মেজাজি। ঈশিতাও অহংকারী, কিন্তু রাইসার মতো এত উগ্র না। প্রীতম আগে থেকেই রাইসাকে পছন্দ করে, কিন্তু রাইসার উগ্র মেজাজের জন্য কখনো বলতে পারেনি। এদিকে শান্ত আর ঈশিতার 3 বছরের রিলেশন। রেহান ওদের গ্যাংয়ের অন্য একটি মেয়ে শ্রাবণীকে পছন্দ করে, কিন্তু প্রীতমের মতো সেও কখনো বলতে পারেনি। তো এমনই একদিন ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছিল 15 সদস্যের মোস্ট পাওয়ারফুল গ্যাংটি। প্রায় প্রত্যেকে বসে বসে সিগারেট টানছিল আর জুনিয়রদেরকে দিয়ে এটা ওটা ফরমাইশ খাটাচ্ছিল। একটি ছেলে আর মেয়ে ক্যাম্পাসে নতুন এসেছিল। তাদের সামনে দিয়ে যাওয়ার সময় ভুলক্রমে তাদেরকে সালাম দিয়ে যায়নি। কালো জিন্স প্যান্ট আর শার্টের সাথে কালো সানগ্লাসে একপাশে বসে সিগারেট টানছিল রাইসা। ওদের গ্যাংয়ের কাউকে সালাম না দিয়ে দুটো ছেলে মেয়েকে চলে যেতে দেখে সে তেলে বেগুনে জ্বলে উঠল। পাশাপাশি গ্যাংয়ের অন্য ছেলে মেয়েরাও তাদের দিকে তেড়ে আসলো। বাইকের উপর থেকে নেমে এসে পেছন দিক থেকে রাশভারী কণ্ঠে ডাক দিল, এই তোরা দাঁড়া। আচমকা এমন রাশভারী কণ্ঠ শুনে ছেলে মেয়ে দুটো থমকে দাঁড়ালো। মেয়েটির পরনে লম্বা সালোয়ার কামিজ আর মাথায় হিজাব পরা। ছেলেটির পরনে একটি আকাশি রঙের শার্ট আর কালো জিন্স প্যান্ট। দেখে মধ্যবিত্ত ফ্যামিলির বলে মনে হচ্ছে। রাইসা আপাদমস্তক দুজনকে ভালো মতো দেখে নিল। ছেলেটি বিনয়ের সাথে বলল, কিছু বলবেন আমাদেরকে? পাশের মেয়েটাকে? জি, আমার বোন। আপন বোন নাকি কাজিন? আপন বোন। এই ক্যাম্পাসের রীতিনীতি কিছুই জানিস না নাকি? রাইসার এমন ব্যবহারে আর তুই তুকারি শুনে ছেলে আর মেয়েটি থমকে গেল। একে তো ওই মেয়েটার সাথে অনেকগুলো ছেলে মেয়ে, তার উপর দেখেই কেমন ডেঞ্জারাস মনে হচ্ছে। এমন উগ্র মেজাজি আর অভদ্র টাইপের মেয়ের সাথে তাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে মেয়েদের কোনো ধরনের ঝামেলা না বাঁধানোই ভালো। মেয়েটি বলল, জি না আপু, আমরা আজকে এই ক্যাম্পাসে প্রথম আসলাম, তাই আপনাদের রীতিনীতি সম্পর্কে ভালো মতো জানি না। রাইসা কিছুটা সন্তুষ্ট হয়ে বলল, আচ্ছা যা, প্রথমবারের মতো মাফ করলাম, কিন্তু এরপর থেকে আমাদের সব নিয়ম নীতি মেনে চলবি। এরপর একটু ভাব দেখিয়ে বলল, আমরা হলাম ইউনিভার্সিটির মোস্ট পাওয়ারফুল গ্যাং। আমাদেরকে সব সময় সম্মান দিয়ে চলবে। যা আদেশ করব সব সময় বাধ্য হয়ে পালন করবে। কথার নড়চড় হলে ক্যাম্পাস থেকে কি করে বের